আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে ইসলাম। সংক্ষেপে যদি আমরা বলতে চাই তাহলে আমরা সূরা কাফিরুনের শেষ আয়াত আমরা যদি একটু দেখি, সূরা কাফিরুনের শেষ আয়াত অর্থাৎ সর্বশেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এর সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি করি তাহলে দাঁড়াবে, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। তোমরা তোমাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কেউ কাউকে কোনো ধরনের আক্রমণ করব না, ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করব না। এখন কথা হচ্ছে যে তারা যদি তাদের ধর্ম মানে আর আমরা যদি আমাদের ধর্ম মানি, তাহলে কারা জান্নাতে যাবে? কারা জান্নাতে যাবে? কারা পরকালে সুখ পাবে, শান্তি পাবে? এর বিচার হবে পরকালে আল্লাহর আদালতে। দুনিয়াতে আমরা আইন হাতে তুলে নেব না, সংখ্যালঘুদের উপরে কেউ কোনোদিন আক্রমণ করব না, এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই আয়াত তেলাওয়াত করে সমস্ত জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। ইসলামের ছায়াতলে যারা আসবে ইহকাল এবং পরকালে তারা শান্তি পাবে, তারা মুক্তি পাবে। অন্যথায় যদি এই পৃথিবীতে কেউ অন্য ধর্ম পালন করতে চায় তাহলে তাকে দাওয়াত দেওয়া যাবে, কিন্তু তার উপর কোনো ধরনের আক্রমণ করা যাবে না। এই ব্যাপারে তাকে স্বাধীনতা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অমুসলিম পৌত্তলিক ইহুদি ও খ্রিস্টানরা গোপনে বা প্রকাশ্যে শত্রুতা ও বিরোধিতা করতে শুরু করলেও তিনি অসহিষ্ণুতা প্রদর্শন করেননি। ইসলাম প্রচার করতে যে তায়েফবাসীর প্রস্তরের আঘাতে নিজের গায়ের রক্ত ঝরালেন, উহুদের ময়দানে নিজের দাঁত মোবারক শহীদ হলো, কিন্তু তিনি খুব প্রকাশ বা অভিশাপ না দিয়ে স্বজাতিকে মাফ করে দিলেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। হঠাৎ এক দল ইহুদি সম্প্রদায় তাদের এক ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছিল। নবীজি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন কেন? নবীজি বললেন, এই যে একজন ইহুদির লাশ নিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো মুসলমান নয়, সে তো ইহুদি, আপনি কেন দাঁড়ালেন? আপনি তো মুসলমান, আপনি আল্লাহর পরে আপনার মর্যাদা, আপনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ইহুদি হতে পারে, কিন্তু সে তো একজন মানুষ, মানুষ হিসেবে আমি তাকে সম্মান প্রদর্শন করেছি। আসুন আমরা যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, জীবনী তালাশ করি, তাহলে এই সাম্প্রদায়িক সম্প্রীতি কোনোদিন নষ্ট হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে আমরা কি বুঝি? সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে আপনি আমার ধর্ম মানবেন আর আমি আপনার ধর্ম মানব, আমি আপনার মূর্তি পূজায় যাব, আপনি আমার ঈদগাহে আসবেন, এমন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে আপনিও বাজার করবেন, আমিও বাজার করব, আপনি যে গাড়িতে চড়বেন আমিও সে গাড়িতে চড়ব, আপনি যেভাবে যাবেন আমিও সেভাবে যাব, আপনার সাথে উঠা বসা চলাফেরা বন্ধুত্ব সুলভ আচরণ হবে, কিন্তু ধর্মের ব্যাপারে কোনো ধরনের আপোষ কিংবা ছাড় দেওয়া যাবে না। আপনি আপনার ধর্ম মানবেন, পূজা করবেন, অসুবিধা নেই। এর পুরস্কার বা প্রায়শ্চিত্ত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আমি তো আপনার সাথে পায়ে পড়ে ঝগড়া করার কোনো দরকার নেই।
সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে আপনি আপনার ধর্ম মানতেছেন, আমি আমার ধর্ম মানতেছি, আপনি আমাকে আক্রমণ করবেন না, আমি আপনার প্রতি আক্রমণাত্মক হব না। এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আমাদের মধ্যে একটা ভুল ব্যাখ্যা করা হয়, ধর্ম যার যার উৎসব সবার, ব্যাপারটি এমন নয়। ধর্ম যার যার, উৎসবও তার তার। এইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায়। কেউ কারো উপর আক্রমণ করব না, কেউ কারো ইবাদতে বিঘ্নতা ঘটাবো না। একটি ব্যাপার হচ্ছে, অনেকে মনে করেন, ধারণা করেন যে যদি হুজুরদের কাছে রাষ্ট্র চলে যায় তাহলে হয়তো বা অন্য ধর্মের লোকেরা শান্তিতে থাকবে না। নো, নেভার। অথচ এটা চিন্তার বিষয় ছিল, আজ পর্যন্ত হুজুররা কোনোদিন সংখ্যালঘুদের উপর আক্রমণ করে নাই, বরং তারা নিজের জীবন বাজি রেখে নিজের সব কিছু দিয়া তারা সংখ্যালঘুদের জান মালের নিরাপত্তা দিয়েছে। আরেকটি ব্যাপার হচ্ছে, অনেকেই ধারণা করেন হুজুররা যদি ক্ষমতায় যায় তাহলে হয়তো সংখ্যালঘুদেরকে আর খুঁজেই পাওয়া যাবে না। অথচ আপনারা সম্প্রতি দেখেছেন যে সংখ্যালঘুদেরকে উস্কানি দেওয়ার জন্য এবং সংখ্যালঘুদের উপর গোপনে আক্রমণ করে ইসলামী দলগুলোর উপরে এই দোষ চাপিয়ে দেওয়ার জন্য অনেক চক্রান্ত চলতেছে। হুজুররা এবং ইসলামী দলের নেতারা তারা এটা বুঝতে পেরে সেই সময় থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয়, সংখ্যালঘুদের উপর যাতে আক্রমণ না হয়, মাদ্রাসার ছাত্র, উস্তাজ এবং ইসলামী দলগুলোর নেতারা তাদের কর্মীসহ মন্দির পাহারা দিয়েছে। বিভিন্ন লাইসেন্সকৃত অনলাইন নিউজ পেপারে আপনারা দেখেছেন যে মাদ্রাসার ছাত্ররা সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির পাহারা দিয়ে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে। কাজেই এই শিক্ষা আমাদেরকে আল্লাহর নবী দেন নাই যে সংখ্যালঘু যারা হবে তাদের উপর আমরা আক্রমণাত্মক হয়ে যাব। এটা আমাদের নবীজি এবং ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই। বরং বিশ্ব মানবতার মহান মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় অমুসলিমদের নিরাপত্তার নিশ্চয়তা বিধানের জন্য সাবধান বাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, তাদের রক্ত আমাদের রক্তের মতো এবং তাদের ধন সম্পদ আমাদের ধন সম্পদের মতো, যে কোনো জীবনই মূল্যবান মানুষের প্রাণ। তাই বিদায় হজ্জের অভিভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনতার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন, তোমাদের প্রত্যেকের জান, মাল ও ইজ্জত আবরু তোমাদের পরস্পরের কাছে পূত পবিত্র। এই হাদিসটি বুখারী শরীফে উল্লেখ আছে। এখন চিন্তা করার ব্যাপার হচ্ছে, যারা সংখ্যালঘুদেরকে উস্কানি দিয়ে আমাদের বিরুদ্ধে লিলিয়ে দিতে চায়, আমি আপনাদেরকে একটি আয়াত স্মরণ করে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আচ্ছা, আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যারা যত ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের পক্ষে অনেক বিজয় দান করেছেন। কাজেই আমরা আহ্বান করব যে আপনারা যদি চান যে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করা লাগবে না, এটা আল্লাহর কৌশল। আর যারা বাতিল তাদের জন্য এটা চক্রান্ত। কাজেই আসুন আমরা এই ব্যাপারে সচেষ্ট হই, ইসলামের বিধিবিধানগুলো বোঝার চেষ্টা করি, দলমত নির্বিশেষে দেশটাকে সুন্দর করে সাজাই, দেশটাকে সুন্দর করে সাজাই, দেশটাকে সুন্দর করে সাজাই। কে ক্ষমতায় থাকলো, কে গেল, সেটা তো আসল ব্যাপার না। আপনি আমি ক্ষমতার জন্য লাফালাফি করি, হঠাৎ করে যদি মারা যাই, এই ক্ষমতা আমার কবরে আমার জন্য কল্যাণের কারণ হবে না। কাজেই কে কোন দল করেন সেটা বাদ দেন, বাদ দিয়ে দেশটাকে সুন্দর করে সাজান। ক্ষমতা হাতছাড়া হলে মানুষের সম্মান কমে না। যদি আপনি ইসলামের জন্য ক্ষমতা হাতছাড়া করেন, যদি আপনি ইসলামের জন্য প্রভাব প্রতিপত্তিকে আপনি বিসর্জন দিয়ে ইসলামের ছায়াতলে আসেন, আর নিজের ভুল বুঝতে পেরে আপনি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, তাহলে আপনার সম্মান কমবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মানকে গোটা জাতির কাছে আরো বাড়িয়ে দিবেন। এই জন্য আসুন আমরা এইদিকে মগ্ন হই, আর কারো উস্কানিতে কান দিব না, কারো কথায় কান দিব না, কারো স্বার্থের জন্য আমার নিজের জীবন আমি নষ্ট করব না। একটা জিনিস খেয়াল করেন, আজকে আমি
কারো স্বার্থের জন্য বা আমার ভবিষ্যৎ আরো 10-15 বছর পরে আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি যদি আজকে একটা অন্যায়কে সাপোর্ট করি, তাহলে তো দেখা যাবে আমি 15 বছর নাও বাঁচতে পারি, কিন্তু একটা অন্যায়কে সাপোর্ট করার কারণে, জুলমকে সাপোর্ট করার কারণে আমি তো আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কাজেই ওই দিকে আমরা না যাই, আমরা আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিই, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিই। আর সংখ্যালঘু সম্প্রদায় যারাই হবে তাদের জানমালের নিরাপত্তার জন্য আমাদেরকে আমরা নিবেদিত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমুসলিম হলেও যারা নিরাপদ তাদের নিরাপত্তা নিশ্চিত করবে ইসলাম, ইসলামী রাষ্ট্র। যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে একজন অমুসলিমের উপরে, কিয়ামতের ময়দানে আমি অমুসলিমের পক্ষে, মুসলিমের বিপক্ষে আমি দাঁড়াবো। এছাড়াও নবীজি বলেছেন, যারা অমুসলিমের উপর নির্যাতন করে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন অমুসলিমের ব্যাপারে, সংখ্যালঘুদের ব্যাপারে, এই দৃষ্টান্ত বিশ্বের আর কোনো শান্তিকামী মানবতাবাদী এই দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না। কাজে আসুন আমরা সংখ্যালঘুদের উপরে আমরা নিরাপদ হই, তাদেরকে আমরা নিরাপত্তা দেই। আমরা তাদের জীবনের জন্য আল্লাহর কাছে যাতে, তাদের মালের জন্য আল্লাহর কাছে যাতে জবাব দিতে না হয়, বরং আল্লাহর কাছে যাতে আমরা পুরস্কৃত হই, এইদিকে খেয়াল রেখে আমরা তাদের জীবন এবং মালের নিরাপত্তা নিশ্চিত যাতে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।